নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষক প্রতিনিধি ও তিন বাহিনীর প্রধানের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ৩ ঘন্টার বেশি সময়ের এই বৈঠক শেষে মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবারের মধ্যে শপথ নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসকে প্রধান করে এই সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে ১৫ জনের নামের একটি তালিকা দেওয়া হয়েছে। এতে নাগরিক সমাজ ও ছাত্রদের প্রতিনিধিত্ব রয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনও ঠিক করা হয়নি। এর আগে সোমবার রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল ও জোট ডক্টর ইউনূসের ব্যাপারে সম্মতি দিয়েছে বলে জানা যায়। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য, নোবেল পুরস্কার বিজয়ী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনো ঠিক করা হয়নি। আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে।